বিএসএফ দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় ঢাকার সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো শত্রুতা নেই বলেও জানান তিনি। এদিকে মাত্র 1 ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা। তাদের এমন মন্তব্য সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের একটি নীল নকশা বলেও অভিহিত করেন তিনি। বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। বিএসএফ নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য করার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে মমতা এসব অভিযোগ আনেন। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। আমাদের তো দুই বাংলার মধ্যে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, চিরকালই আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। এদিকে মাত্র 1 ঘন্টা সময় পেলেই বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা। নতুন বছরের প্রথম দিনেই ভারতের গঙ্গাসাগর মেলায় সাধুরা এমন হুমকি দেয়। এ ধরনের উস্কানিমূলক বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।